আমি আপনাদেরকে চারজন বিশ্ববিখ্যাত তৎকালীন সময়ের শ্রেষ্ঠ যোদ্ধা, যাদেরকে গোটা সিরিয়া, ইরাক, মিশর সব জায়গায় ভয় পাইত, যাদের নাম শুনলে অন্য যোদ্ধারা কাঁপত, তাদেরকে এজিদ কিনে নিয়েছে ইমাম হুসাইনের বিরুদ্ধে। তাদের একজনের নাম তামিম বিন কাহতাবা। আমি আপনাকে অথেন্টিক সোর্স থেকে, দলিল থেকে বের করে বলছি। ইমামে হুসাইন এখন মাঠে। হায় হায় হায়, মনে হচ্ছে কারবালার মাঠে একটা নূর চমকাচ্ছে, তলোয়ার জুলফিকার হাতে। এই ইয়াজিদিরা, পাঠাও তোমাদের শ্রেষ্ঠ পালোয়ানকে। আল্লাহু আকবার জোরে বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। পাঠাও তোমাদের সবচেয়ে বড় বীরকে, তাকে পাঠাও। এই হাই ইসলাম। তারা বলছে গোটা পরিবার হারিয়ে উনি কি যুদ্ধ করবে? গোটা পরিবার হারিয়ে উনি, ওনার মন তো অনেক আগেই ভেঙে দিয়েছে। একটা সেনানায়কের যদি মেন্টালি তাকে ভেঙে দেওয়া যায়, কেউ যদি বলে যে তোমার পরিবারকে কিডন্যাপ করা হয়েছে, সে কি আর মাঠে যুদ্ধ করতে পারবে? এখানে কিডন্যাপ না, গোটা কতল। এদিকে লাশ পড়ে আছে, এদিকে লাশ পড়ে আছে। এর ভিতরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ইয়াজিদিরা, তোমাদের সবচেয়ে বড় পালোয়ানকে পাঠাও। তখন আসলো তামিম বিন কাহতাবা। সে প্রচুর অহংকার নিয়ে এসেছে, যেন সে মনে করছে যে উনি আমার সাথে কি যুদ্ধ করবে। উনি তো ইতিমধ্যে সন্তানের সুখে আধা মরা, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসাম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন সে যাকে ভয় দুর্বল করতে পারে না। হুসাইন সে যাকে ক্ষুধা দুর্বল করতে পারে না। হুসাইন সে যাকে সন্তানের শাহাদত দুর্বল করতে পারে না। হুসাইন সে যাকে ঘরবাড়ি শেষ করে দিলে দুর্বল করা যায় না। হুসাইন সে যার জানমাল শেষ করে দিলেও দুর্বল করা যায় না। ঠিক কিনা কথা বলেন? হুসাইন হলো সবরের পাহাড়ের নাম হুসাইন, ইস্তেকামতের সাগরের নাম হুসাইন। বলে আয় তামিম বিন কাহতাবা তলোয়ার নিয়ে সামনে এসেছে। ইমামে হুসেন জুলফিকারকে এমন ভাবে নেড়েছেন, মনে হচ্ছে আসমানে বিদ্যুৎ চমকাচ্ছে। এক কোপে তামিম বিন কাহতাবার কল্লা চলে গেছে বহু দূরে। সার থেকে ধার থেকে সার আলাদা হয়ে দু টুকরো হয়ে গেছে। আল্লাহু আকবার। क्या है হুসেন? এটা বীরের সন্তান। ঠিক কিনা কথা বলে? যার বাবা খায়বরের দরজাকে এক হাতে তুলে, কেউ কেউ বলেছেন 40 মণ তুলে দরজা দিয়ে মেরেছেন। খায়বর। মৌলা আলী, জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, কুরবান मेरी जान हजरत अली पर। क्या शान है मौला अली का। তামিম বিন কাহতাবা যখন পড়ে গেল, সবাই অবাক। এমন বীর। ইমামে হুসাইন তো নবীর নওয়াসা মনে করেছিলাম, নবীর কলিজার টুকরা, কিন্তু জন্মগতভাবে বাই বর্ন সেনানায়ক। কথা বলেন ঠিক কিনা কথা বলেন? এগুলো জন্মগতভাবে জানে তলোয়ার কেমনে চলে। এনাদেরকে প্র্যাকটিস করাতে হয় না, এগুলো আলাদাভাবে আল্লাহর পক্ষ থেকে এসেছে, স্পেশাল করে আল্লাহ পাঠিয়েছেন। এই নওজওয়ান 53 বছর বয়স তখন, কারবালার মাঠে 3 দিনে চুল পেকে গেছে, এক জররা নড়ে নাই। এবার এসেছেন জাবের বিন কাহের, যার নাম শুনলে সিরিয়া ইরাকের যোদ্ধারা কাঁপত। সেই ইমামে হুসাইনকে খুব টেকনিক্যালি এসে চেয়েছিল তলোয়ার দিয়ে কূপ দিতে,
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক হাতে দুলদুল সওয়ারের সেই রশি ঘোড়ার লাগাম ধরে আছে, আরেক হাতে ঢাল দিয়ে তার তলোয়ারকে এমন আঘাত করেছে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে। বলে তোর জান ভিক্ষা দেব না কেটে ফেলবো। সে তখন আবার অহংকার করেছে। ইমামে হোসেন দৌড়ন্ত অবস্থায় এমন কোপ দিয়েছেন দুটুকরো হয়ে গেছে জাবের বিন কাহের। আল্লাহু আকবার। জমিনে কাকে নামিয়েছিস? এই হ্যাঁ, এবার যার নাম হলো সুহাইল ইয়ামানি, তার 4 পুত্র ছিল। সুহাইল ইয়ামানি বলছে, এগুলো কাকে পাঠিয়েছ যুদ্ধে? এগুলো কি পাঠিয়েছ? 10 মিনিট টিকতে পারতেছে না, আমার ছেলেদেরকে পাঠাও। সে তার 4 জন ছেলেকে প্রশিক্ষণ করে প্রস্তুত করেছিল, সে তার ছেলেদেরকে পাঠাবে। তার 4 পুত্রের প্রথম পুত্র গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে বলছে, তোমার বাপকে নিয়ে আসো। তুমি কি যুদ্ধ করবে মওলা আলীর বেটার সাথে? তোমার আব্বাকে নিয়ে আসো। সে যেন দেখে তার ছেলের অবস্থা। কিছুক্ষণ পরে সে অহংকার করে বলছে, সাহস থাকলে আমার সাথে যুদ্ধ করেন আপনি। ইমামে হুসাইন কিছুক্ষণের মধ্যেই তলোয়ারের আঘাতে তার সর ধর আলাদা করে দিয়েছেন। একজন এজিদের সৈন্য, আরেক পালোয়ান আব্দুল্লাহ ইবনে আম্মার, ওনার বর্ণনা এসেছে এই বইয়ের মধ্যে আমার সামনে, লম্বা বর্ণনা আরবিতে। উনি বলছেন, ওয়াল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, মা আরা, আমি দেখি নাই এমন যোদ্ধা যার দুধের শিশুর গলা দিয়ে তীর, যার আরেক সন্তানের 70 টুকরা, যার আরেক সন্তান অসুস্থ, যার ভাইয়ের সন্তান শহীদ, যার গোটা গড়ে কেউ নাই, যার এখন বেচैन হওয়ার কথা, যার এখন মাথায় বাড়ি দিয়ে আফসোস করার কথা, যার এখন দিশাহারা হওয়ার কথা, ওনার যুদ্ধ আমি এমন ভাবে দেখেছি যে এই পৃথিবীতে এই পর্যন্ত আমার জন্মের পরে এরকম কোন পালোয়ান, এরকম কোন যোদ্ধা, এরকম কোন বীর না আমি আগে দেখেছি, না এখন আছে, না ভবিষ্যতে আসবে। এটা একজন আব্দুল্লাহ ইবনে আম্মারের বর্ণনা, শামে কারবালার মধ্যে এসেছে। ইমামে হুসাইন এখন মুনাফিক বেঈমান, তারা এখন আমর সাদ সহ মিলে তারা এখন যুদ্ধের নিয়ম ভেঙে ফেলেছে। নিয়ম হলো একে একে আসবে। দেখে একে একে কোনো দিন হোসাইনের সাথে পারা সম্ভব নয়। এবার তারা 4 পাশ থেকে অঝরে তীর মারা শুরু করেছে। বলছে, কাপুরুষ ইয়াজিদিরা, তোরা যুদ্ধের মাঠেও কাপুরুষগিরি করতেছিস। এরপরেও কোনো মতে পারছে না। ইমামে হোসেন ডান দিকে যায়, কচুর মতো ইয়াজিদিদের কাটতে থাকে। বাম দিকে যায় তো ঘোড়া যেদিকে যায় কল্লা শুধু পড়তে থাকে। জমিনের মধ্যে কারবালার মাঠে কল্লার স্তূপ হয়ে গেছে। ওই বাতিল জালিমদের লাশের স্তূপ হয়ে যাচ্ছে, যেদিকে যায় সেদিকে, যেদিকে যায় সেদিকে, যেদিকে যায় সেদিকে, যেদিকে যায় সেদিকে। যেন তলোয়ার না, আসমান চমকাচ্ছে, জমিন থরথর করে কাঁপছে, গোটা পৃথিবী তাকিয়ে আছে, আল্লাহর ফেরেশতারা তাকিয়ে আছে, সমস্ত নবীদের দোয়া হুসাইনের সাথে আছে। আজ ময়দানে মনে হচ্ছে আমার নবী স্বয়ং যুদ্ধের মাঠে নেমে গেছে। জুড়ে বলেন। দেখে কোনো মতে সম্ভব নয়। তীর মারে, বল্লম মারে, 4 পাশ থেকে মারে, ঘোড়াকে মারে, এরপরেও দমে না হোসেন। হঠাৎ 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 হাই রে বেনমাজি তোমরা, আমরা যারা এই কারণে সেই কারণে ওই কারণে এই কারণে নামাজ পড়ি না, যেই তলোয়ার গোটা পরিবারের শাহাদতের লাশ থামাতে পারে নাই, যেই তলোয়ার 10 দিনের উপোস থামাতে পারে নাই,
যেই তলোয়ার এক ফোঁটা পানি না খেয়ে থাকা থামাতে পারে নাই, সেই তলোয়ার থেমে গেছে যখন আওয়াজ এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি এসেছে, হোসাইনের তলোয়ার নেমে গেছে জমিনে। ইজিদিরা অবাক হয়ে গেছে, কিরে হায় হায়, নবীর কলিজার টুকরা কিভাবে যুদ্ধ বন্ধ করে দিল নামাজের জন্য। বলে তোরা তো বেঈমানি করেছিস, মুনাফিকি করেছিস, যুদ্ধের নিয়ম ভেঙেছিস, আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে। তারপরে আবার দেখব তোদের সূর্য বীর্য। তখন ইয়েজিদের সেনাপতিরা বলছে, খবরদার, আলীর বেটা যদি নামাজ থেকে উঠতে পারে, তোরা কেউ এখান থেকে জীবন নিয়ে ফিরতে পারবি না। কারণ তারা ওই পরিবারের সন্তান যার বাবা সিজদায় গেলে আল্লাহকে দেখত। হযরতে মাওলা আলী বলছেন, আমি আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলি। হুসাইন সিজদায় চলে গেছেন। এবার অর্ডার হয়েছে তীর মার চারপাশ থেকে। ডান দিক থেকে মেরেছে, নামাজ চলতেছে। বাম দিক থেকে মেরেছে, নামাজে কোনো ব্যাঘাত ঘটাতে পারে নাই। পিছন থেকে মেরেছে 141টা তীর ইমাম হুসাইনের শরীরে। তীর মেরে যখন দেখতেছেন এখনো নামাজ চলতেছে, 40টা তলোয়ারের কোপ দিয়েছে ইমাম হুসাইনের নুরানি জিসিম মুবারক। এরপরেও দেখতেছে হুসাইন নামাজ পড়ছেই পড়ছে। সর্বশেষ 33টা নেজার আঘাতে হুসাইনকে লুটিয়ে ফেলেছে ওই ইয়েজিদিরা। হুসাইন বলছে, আল্লাহ, আরেকটা সিজদা বাকি ছিল, রব্বুল আলামিন আরেকটা সিজদা করব না। হুসাইন আরেকটা সিজদা কিয়ামতের মাঠে করবে, যেটার ওসিলায় তোমার নানা জানের উম্মতকে মাফ করে দেওয়া হবে। এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন শহীদ হয়েছেন? কেন? যদি আজকে শহীদ না হতেন, আপনার আমার বাড়ির দরজায় মদের দোকান থাকতো, ঠিক কিনা কথা বলেন? আজকে যদি হুসাইন শহীদ না হতেন, আপনার আমার এলাকার আশেপাশে অবাধে জেনা ব্যভিচার চলতো, জুলুম চলতো, অত্যাচার চলতো। আজ অত্যাচারীরা, জালেমরা, ব্যভিচারীরা, মদদীরা, বাতিলরা কথা বলতে পারে না। একমাত্র ভয় হলো ইমাম হুসাইনের ভয়, ঠিক কিনা কথা বলে? কারণ যুগে যুগে হুসাইন আবার জিন্দা হবে, হুসাইন আবার শহীদ হবে। আল্লামা ফারুকি শহীদ হয়েছেন, মুসলমান আবার একত্রিত হয়েছে। রাইসুদ্দিন শহীদ হয়েছেন, মুসলমান আবার একত্রিত হবে। রক্ত লাগলে আরো রক্ত দিতে হবে, বারবার রক্ত দিতে হবে। আল্লামা বাকিবিল্লাহ গুম হয়েছেন, মুসলমান আবার একত্রিত হয়েছে। আবার কোন একজন হুসাইন এসে শহীদ হয়ে যাবে, আবার মুসলমানরা এক হয়ে যাবে, ঠিক কিনা কথা? হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আল্লাহ পাক আমাদেরকে কারবালার এই হৃদয় বিদারক ঘটনা থেকে আমল করার তৌফিক দান করুন। আপনি আমাকে বলবেন, হুজুর কি নিয়ে গেলাম আজকের মাহফিল থেকে? 2টা জিনিস নিয়ে যাবেন, একটা হলো সবর, আরেকটা হলো সালাত। একটা হলো সবর, আরেকটা হলো গোটা কারবালা থেকে যদি আপনি নিতে চান, 2টা জিনিস নিয়ে যাবেন। 2টা দামি জিনিস, 2টা দামি শব্দ। ইমানের গাড়ি চলছে, যে গাড়ির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই গাড়ির চাকা হলো 4টা, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। আর ওই গাড়ির অকটেন, ডিজেল, সিএনজি, গ্যাস
এলপিজি যাই নেন, দুইটা জিনিস ইমানের গাড়িতে নিতে পারবেন, একটার নাম সালাত, আরেকটার নাম সবর। বাস আপনি সবর করেন আর নামাজ পড়েন, আপনার জীবনে কোনো দুঃখ আসবে না। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে চারজন বিশ্ববিখ্যাত তৎকালীন সময়ের শ্রেষ্ঠ যোদ্ধা, যাদেরকে গোটা সিরিয়া, ইরাক, মিশর সব জায়গায় ভয় পাইত, যাদের নাম শুনলে অন্য যোদ্ধারা কাঁপত, তাদেরকে এজিদ কিনে নিয়েছে ইমাম হুসাইনের বিরুদ্ধে। তাদের একজনের নাম তামিম বিন কাহতাবা। আমি আপনাকে অথেন্টিক সোর্স থেকে, দলিল থেকে বের করে বলছি। ইমামে হুসাইন এখন মাঠে। হায় হায় হায়, মনে হচ্ছে কারবালার মাঠে একটা নূর চমকাচ্ছে, তলোয়ার জুলফিকার হাতে। এই ইয়াজিদিরা, পাঠাও তোমাদের শ্রেষ্ঠ পালোয়ানকে। আল্লাহু আকবার, জোরে বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। পাঠাও তোমাদের সবচেয়ে বড় বীরকে, তাকে পাঠাও। এই হাই ইসলাম। তারা বলছে গোটা পরিবার হারিয়ে উনি কি যুদ্ধ করবে? গোটা পরিবার হারিয়ে উনি, ওনার মন তো অনেক আগেই ভেঙে দিয়েছে। একটা সেনানায়কের যদি মেন্টালি তাকে ভেঙে দেওয়া যায়, কেউ যদি বলে যে তোমার পরিবারকে কিডন্যাপ করা হয়েছে, সে কি আর মাঠে যুদ্ধ করতে পারবে? এখানে কিডন্যাপ না, গোটা কতল। এদিকে লাশ পড়ে আছে, এদিকে লাশ পড়ে আছে। এর ভিতরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ইয়াজিদিরা, তোমাদের সবচেয়ে বড় পালোয়ানকে পাঠাও। তখন আসলো তামিম বিন কাহতাবা। সে প্রচুর অহংকার নিয়ে এসেছে, যেন সে মনে করছে যে উনি আমার সাথে কি যুদ্ধ করবে। উনি তো ইতিমধ্যে সন্তানের সুখে আধা মরা, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসাম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন সে যাকে ভয় দুর্বল করতে পারে না। হুসাইন সে যাকে ক্ষুধা দুর্বল করতে পারে না। হুসাইন সে যাকে সন্তানের শাহাদত দুর্বল করতে পারে না। হুসাইন সে যাকে ঘরবাড়ি শেষ করে দিলে দুর্বল করা যায় না। হুসাইন সে যার জানমাল শেষ করে দিলেও দুর্বল করা যায় না। ঠিক কিনা কথা বলেন? হুসাইন হলো সবরের পাহাড়ের নাম হুসাইন, ইস্তেকামতের সাগরের নাম হুসাইন। বলে আয় তামিম বিন কাহতাবা তলোয়ার নিয়ে সামনে এসেছে। ইমামে হুসেন জুলফিকারকে এমন ভাবে নেড়েছেন, মনে হচ্ছে আসমানে বিদ্যুৎ চমকাচ্ছে। এক কোপে তামিম বিন কাহতাবার কল্লা চলে গেছে বহু দূরে। সার থেকে ধার থেকে সার আলাদা হয়ে দুটুকরো হয়ে গেছে। আল্লাহু আকবার। क्या है হুসেন? এটা বীরের সন্তান। ঠিক কিনা কথা বলে? যার বাবা খায়বরের দরজাকে এক হাতে তুলে, কেউ কেউ বলেছেন 40 মণ তুলে দরজা দিয়ে মেরেছেন। খায়বর। মৌলা আলী, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হায় কুরবান मेरी जान हजरत अली पर, क्या शान है मौला अली का। তামিম বিন কাহতাবা যখন পড়ে গেল, সবাই অবাক। এমন বীর। ইমামে হুসাইন তো নবীর নওয়াসা মনে করেছিলাম, নবীর কলিজার টুকরা, কিন্তু জন্মগতভাবে বাই বর্ন সেনানায়ক। কথা বলেন ঠিক কিনা কথা বলেন? এগুলো জন্মগতভাবে জানে তলোয়ার কেমনে চলে। এনাদেরকে প্র্যাকটিস করাতে হয় না, এগুলো আলাদাভাবে আল্লাহর পক্ষ থেকে এসেছে, স্পেশাল করে আল্লাহ পাঠিয়েছেন।
এই নওজওয়ান 53 বছর বয়স তখন, কারবালার মাঠে 3 দিনের চুল পেকে গেছে, এক জররা নড়ে নাই। এবার এসেছেন জাবের বিন কাহের, যার নাম শুনলে সিরিয়া ইরাকের যোদ্ধারা কাঁপত। সেই ইমামে হুসাইনকে খুব টেকনিক্যালি এসে চেয়েছিল তলোয়ার দিয়ে কূপ দিতে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক হাতে দুলদুল সওয়ারের সেই রশি ঘোড়ার লাগাম ধরে আছে, আরেক হাতে ঢাল দিয়ে তার তলোয়ারকে এমন আঘাত করেছে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে। বলে তোর জান ভিক্ষা দেব না কেটে ফেলবো। সে তখন আবার অহংকার করেছে। ইমামে হোসেন দৌড়ন্ত অবস্থায় এমন কোপ দিয়েছেন, দুটুকরো হয়ে গেছে জাবের বিন কাহের। আল্লাহু আকবার। জমিনে কাকে নামিয়েছিস? এই হ্যাঁ, এবার যার নাম হলো সুহাইল ইয়ামানি, তার 4 পুত্র ছিল। সুহাইল ইয়ামানি বলছে, এগুলো কাকে পাঠিয়েছ যুদ্ধে? এগুলো কি পাঠিয়েছ? 10 মিনিট টিকতে পারতেছে না, আমার ছেলেদেরকে পাঠাও। সে তার 4 জন ছেলেকে প্রশিক্ষণ করে প্রস্তুত করেছিল, সে তার ছেলেদেরকে পাঠাবে। তার 4 পুত্রের প্রথম পুত্র গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে বলছে, তোমার বাপকে নিয়ে আসো। তুমি কি যুদ্ধ করবে মওলা আলীর বেটার সাথে? তোমার আব্বাকে নিয়ে আসো। সে যেন দেখে তার ছেলের অবস্থা। কিছুক্ষণ পরে সে অহংকার করে বলছে, সাহস থাকলে আমার সাথে যুদ্ধ করেন আপনি। ইমামে হুসাইন কিছুক্ষণের মধ্যেই তলোয়ারের আঘাতে তার সর ধর আলাদা করে দিয়েছেন। একজন এজিদের সৈন্য, আরেক পালোয়ান আব্দুল্লাহ ইবনে আম্মার, ওনার বর্ণনা এসেছে এই বইয়ের মধ্যে আমার সামনে, লম্বা বর্ণনা আরবিতে। উনি বলছেন, ওয়াল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, মা আরা, আমি দেখি নাই এমন যোদ্ধা যার দুধের শিশুর গলা দিয়ে তীর, যার আরেক সন্তানের 70 টুকরা, যার আরেক সন্তান অসুস্থ, যার ভাইয়ের সন্তান শহীদ, যার গোটা করে কেউ নাই, যার এখন বেচैन হওয়ার কথা, যার এখন মাথায় বাড়ি দিয়ে আফসোস করার কথা, যার এখন দিশাহারা হওয়ার কথা, ওনার যুদ্ধ আমি এমন ভাবে দেখেছি যে এই পৃথিবীতে এই পর্যন্ত আমার জন্মের পরে এরকম কোন পালোয়ান, এরকম কোন যোদ্ধা, এরকম কোন বীর না আমি আগে দেখেছি, না এখন আছে, না ভবিষ্যতে আসবে। এটা একজন আব্দুল্লাহ ইবনে আম্মারের বর্ণনা, শামে কারবালার মধ্যে এসেছে। ইমামে হুসাইন এখন মুনাফিক বেঈমান, তারা এখন আমর সাদ সহ মিলে তারা এখন যুদ্ধের নিয়ম ভেঙে ফেলেছে। নিয়ম হলো একে একে আসবে। দেখে একে একে কোনো দিন হোসাইনের সাথে পারা সম্ভব নয়। এবার তারা 4 পাশ থেকে অঝরে তীর মারা শুরু করেছে। বলছে, কাপুরুষ ইয়াজিদিরা, তোরা যুদ্ধের মাঠেও কাপুরুষগিরি করতেছিস। এরপরেও কোনো মতে পারছে না। ইমামে হোসেন ডান দিকে যায়, কচুর মতো ইয়াজিদিদের কাটতে থাকে। বাম দিকে যায় তো ঘোড়া যেদিকে যায় কল্লা শুধু পড়তে থাকে। জমিনের মধ্যে কারবালার মাঠে কল্লার স্তূপ হয়ে গেছে। ওই বাতিল জালিমদের লাশের স্তূপ হয়ে যাচ্ছে, যেদিকে যায় সেদিকে, যেদিকে যায় সেদিকে, যেদিকে যায় সেদিকে, যেদিকে যায় সেদিকে। যেন তলোয়ার না, আসমান চমকাচ্ছে, জমিন থরথর করে কাঁপছে, গোটা পৃথিবী তাকিয়ে আছে, আল্লাহর ফেরেশতারা তাকিয়ে আছে, সমস্ত নবীদের দোয়া হুসাইনের সাথে আছে। আজ ময়দানে মনে হচ্ছে আমার নবী স্বয়ং যুদ্ধের মাঠে নেমে গেছে। জুড়ে বলেন। দেখে কোনো মতে সম্ভব নয়। তীর মারে, বল্লম মারে, 4 পাশ থেকে মারে, ঘোড়াকে মারে,
এরপরেও দমে না হোসেন। হঠাৎ 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 এই হাই হাই রে বেনমাজি তোমরা, আমরা যারা এই কারণে সেই কারণে ওই কারণে এই কারণে নামাজ পড়ি না, যেই তলোয়ার গোটা পরিবারের শাহাদতের লাশ থামাতে পারে নাই, যেই তলোয়ার 10 দিনের উপোস থামাতে পারে নাই, যেই তলোয়ার এক ফোঁটা পানি না খেয়ে থাকা থামাতে পারে নাই, সেই তলোয়ার থেমে গেছে যখন আওয়াজ এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ধ্বনি এসেছে, হোসাইনের তলোয়ার নেমে গেছে জমিনে। ইজিদিরা অবাক হয়ে গেছে, কিরে হায় হায়, নবীর কলিজার টুকরা কিভাবে যুদ্ধ বন্ধ করে দিল নামাজের জন্য। বলে তোরা তো বেঈমানি করেছিস, মুনাফিকি করেছিস, যুদ্ধের নিয়ম ভেঙেছিস, আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে। তারপরে আবার দেখব তোদের সূর্য বীর্য। তখন ইয়াজিদের সেনাপতিরা বলছে, খবরদার, আলীর বেটা যদি নামাজ থেকে উঠতে পারে, তোরা কেউ এখান থেকে জীবন নিয়ে ফিরতে পারবি না। কারণ তারা ওই পরিবারের সন্তান যার বাবা সিজদায় গেলে আল্লাহকে দেখত। হযরতে মাওলা আলী বলছেন, আমি আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলি। হোসেন সিজদায় চলে গেছেন। এবার অর্ডার হয়েছে তীর মার চারপাশ থেকে। ডান দিক থেকে মেরেছে, নামাজ চলতেছে। বাম দিক থেকে মেরেছে, নামাজে কোনো ব্যাঘাত ঘটাতে পারে নাই। পিছন থেকে মেরেছে 141টা তীর ইমাম হুসাইনের শরীরে। তীর মেরে যখন দেখতেছেন এখনো নামাজ চলতেছে, 40টা তলোয়ারের কোপ দিয়েছে ইমাম হুসাইনের নুরানি জিসিম মুবারক। এরপরেও দেখতেছে হুসাইন নামাজ পড়ছে। সর্বশেষ 33টা নেজার আঘাতে হুসাইনকে লুটিয়ে ফেলেছে ওই ইয়াজিদিরা। হুসাইন বলছে, আল্লাহ আরেকটা সিজদা বাকি ছিল, রব্বুল আলামিন আরেকটা সিজদা করব না। হুসাইন আরেকটা সিজদা কিয়ামতের মাঠে করবে, যেটার ওসিলায় তোমার নানা জানের উম্মতকে মাফ করে দেওয়া হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন শহীদ হয়েছেন? কেন? যদি আজকে শহীদ না হতেন, আপনার আমার বাড়ির দরজায় মদের দোকান থাকতো। ঠিক কিনা কথা বলেন? আজকে যদি হুসাইন শহীদ না হতেন, আপনার আমার এলাকার আশেপাশে অবাধে জেনা ব্যভিচার চলতো, জুলুম চলতো, অত্যাচার চলতো। আজ অত্যাচারীরা, জালেমরা, ব্যভিচারীরা, মদদিরা, বাতিলরা কথা বলতে পারে না। একমাত্র ভয় হলো ইমাম হুসাইনের ভয়। ঠিক কিনা কথা বলে? কারণ যুগে যুগে হুসাইন আবার জিন্দা হবে, হুসাইন আবার শহীদ হবে। আল্লামা ফারুকি শহীদ হয়েছেন, মুসলমান আবার একত্রিত হয়েছে। রাইসুদ্দিন শহীদ হয়েছেন, মুসলমান আবার একত্রিত হবে। রক্ত লাগলে আরো রক্ত দিতে হবে, বারবার রক্ত দিতে হবে। আল্লামা বাকিবিল্লাহ গুম হয়েছেন, মুসলমান আবার একত্রিত হয়েছে। আবার কোন একজন হুসাইন এসে শহীদ হয়ে যাবে, আবার মুসলমানরা এক হয়ে যাবে। ঠিক কিনা কথা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহ পাক আমাদেরকে কারবালার এই হৃদয় বিদারক ঘটনা থেকে আমল করার তৌফিক দান করুন। আপনি আমাকে বলবেন, হুজুর কি নিয়ে গেলাম আজকের মাহফিল থেকে? 2টা জিনিস নিয়ে যাবেন, একটা হলো সবর আর একটা হলো সালাত।
একটা হলো সবর, আরেকটা হলো গোটা কারবালা থেকে যদি আপনি নিতে চান, দুইটা জিনিস নিয়ে যাবেন, দুইটা দামি জিনিস, দুইটা দামি শব্দ। ইমানের গাড়ি চলছে, যে গাড়ির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই গাড়ির চাকা হলো চারটা, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। আর ওই গাড়ির অকটেন, ডিজেল, সিএনজি, গ্যাস, এলপিজি যাই নেন, দুইটা জিনিস ইমানের গাড়িতে নিতে পারবেন। একটার নাম সালাত, আরেকটার নাম সবর। বাস আপনি সবর করেন আর নামাজ পড়েন, আপনার জীবনে কোনো দুঃখ আসবে না। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে চারজন বিশ্ববিখ্যাত তৎকালীন সময়ের শ্রেষ্ঠ যোদ্ধা, যাদেরকে গোটা সিরিয়া, ইরাক, মিশর সব জায়গায় ভয় পাইত, যাদের নাম শুনলে অন্য যোদ্ধারা কাঁপত, তাদেরকে এজিদ কিনে নিয়েছে ইমাম হুসাইনের বিরুদ্ধে। তাদের একজনের নাম তামিম বিন কাহতাবা। আমি আপনাকে অথেন্টিক সোর্স থেকে, দলিল থেকে বের করে বলছি। ইমামে হুসাইন এখন মাঠে। হায় হায় হায়, মনে হচ্ছে কারবালার মাঠে একটা নূর চমকাচ্ছে, তলোয়ার জুলফিকার হাতে। এই ইয়াজিদিরা, পাঠাও তোমাদের শ্রেষ্ঠ পালোয়ানকে। আল্লাহু আকবার জোরে বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। পাঠাও তোমাদের সবচেয়ে বড় বীরকে, তাকে পাঠাও। এই হাই ইসলাম। তারা বলছে গোটা পরিবার হারিয়ে উনি কি যুদ্ধ করবে? গোটা পরিবার হারিয়ে উনি, ওনার মন তো অনেক আগেই ভেঙে দিয়েছে। একটা সেনানায়কের যদি মেন্টালি তাকে ভেঙে দেওয়া যায়, কেউ যদি বলে যে তোমার পরিবারকে কিডন্যাপ করা হয়েছে, সে কি আর মাঠে যুদ্ধ করতে পারবে? এখানে কিডন্যাপ না, গোটা কতল। এদিকে লাশ পড়ে আছে, এদিকে লাশ পড়ে আছে। এর ভিতরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ইয়াজিদিরা, তোমাদের সবচেয়ে বড় পালোয়ানকে পাঠাও। তখন আসলো তামিম বিন কাহতাবা। সে প্রচুর অহংকার নিয়ে এসেছে, যেন সে মনে করছে যে উনি আমার সাথে কি যুদ্ধ করবে। উনি তো ইতিমধ্যে সন্তানের সুখে আধা মরা, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসাম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন সে যাকে ভয় দুর্বল করতে পারে না, হুসাইন সে যাকে ক্ষুধা দুর্বল করতে পারে না, হুসাইন সে যাকে সন্তানের শাহাদত দুর্বল করতে পারে না, হুসাইন সে যাকে ঘরবাড়ি শেষ করে দিলে দুর্বল করা যায় না, হুসাইন সে যার জানমাল শেষ করে দিলেও দুর্বল করা যায় না। ঠিক কিনা কথা বলেন? হুসাইন হলো সবরের পাহাড়ের নাম হুসাইন, ইস্তেকামতের সাগরের নাম হুসাইন। বলে আয় তামিম বিন কাহতাবা তলোয়ার নিয়ে সামনে এসেছে। ইমামে হুসাইন জুলফিকারকে এমন ভাবে নেড়েছেন, মনে হচ্ছে আসমানে বিদ্যুৎ চমকাচ্ছে। এক কোপে তামিম বিন কাহতাবার কল্লা চলে গেছে বহু দূরে। সার থেকে ধার থেকে সার আলাদা হয়ে দু টুকরো হয়ে গেছে। আল্লাহু আকবার। क्या है হুসাইন? এটা বীরের সন্তান। ঠিক কিনা কথা বলে? যার বাবা খায়বরের দরজাকে এক হাতে তুলে, কেউ কেউ বলেছেন 40 মণ তুলে দরজা দিয়ে মেরেছেন। খায়বর মৌলা আলী, জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, কুরবান मेरी जान हजरत अली पर। क्या शान है मौला अली का। তামিম বিন কাহতাবা যখন পড়ে গেল, সবাই অবাক। এমন বীর।
ইমামে হুসাইন তো নবীর নওয়াসা মনে করেছিলাম, নবীর কলিজার টুকরা, কিন্তু জন্মগতভাবে বাই বর্ন সেনানায়ক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এগুলো জন্মগতভাবে জানে তলোয়ার কেমনে চলে, এনাদেরকে প্র্যাকটিস করাতে হয় না, এগুলো আলাদাভাবে আল্লাহর পক্ষ থেকে এসেছে, স্পেশাল করে আল্লাহ পাঠিয়েছেন। এই নওজওয়ান 53 বছর বয়স তখন, কারবালার মাঠে 3 দিনে চুল পেকে গেছে, এক জররা নড়ে নাই। এবার এসেছেন জাবের বিন কাহের, যার নাম শুনলে সিরিয়া ইরাকের যোদ্ধারা কাঁপত। সেই ইমামে হুসাইনকে খুব টেকনিক্যালি এসে চেয়েছিল তলোয়ার দিয়ে কূপ দিতে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক হাতে দুলদুল সওয়ারের সেই রশি ঘোড়ার লাগাম ধরে আছে, আরেক হাতে ঢাল দিয়ে তার তলোয়ারকে এমন আঘাত করেছে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে। বলে তোর জান ভিক্ষা দেব না কেটে ফেলবো। সে তখন আবার অহংকার করেছে। ইমামে হোসেন দৌড়ন্ত অবস্থায় এমন কোপ দিয়েছেন, দুটুকরো হয়ে গেছে জাবের বিন কাহের। আল্লাহু আকবার। জমিনে কাকে নামিয়েছিস? এই হ্যাঁ, এবার যার নাম হলো সুহাইল ইয়ামানি, তার 4 পুত্র ছিল। সুহাইল ইয়ামানি বলছে, এগুলো কাকে পাঠিয়েছ যুদ্ধে? এগুলো কি পাঠিয়েছ? 10 মিনিট টিকতে পারতেছে না, আমার ছেলেদেরকে পাঠাও। সে তার 4 জন ছেলেকে প্রশিক্ষণ করে প্রস্তুত করেছিল, সে তার ছেলেদেরকে পাঠাবে। তার 4 পুত্রের প্রথম পুত্র গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে বলছে, তোমার বাপকে নিয়ে আসো। তুমি কি যুদ্ধ করবে মওলা আলীর বেটার সাথে? তোমার আব্বাকে নিয়ে আসো। সে যেন দেখে তার ছেলের অবস্থা। কিছুক্ষণ পরে সে অহংকার করে বলছে, সাহস থাকলে আমার সাথে যুদ্ধ করেন আপনি। ইমামে হুসাইন কিছুক্ষণের মধ্যেই তলোয়ারের আঘাতে তার সর ধর আলাদা করে দিয়েছেন। একজন এজিদের সৈন্য, আরেক পালোয়ান আব্দুল্লাহ ইবনে আম্মার, ওনার বর্ণনা এসেছে এই বইয়ের মধ্যে, আমার সামনে লম্বা বর্ণনা আরবিতে। উনি বলছেন, ওয়াল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, মা আরা, আমি দেখি নাই এমন যোদ্ধা যার দুধের শিশুর গলা দিয়ে তীর, যার আরেক সন্তানের 70 টুকরা, যার আরেক সন্তান অসুস্থ, যার ভাইয়ের সন্তান শহীদ, যার গোটা করে কেউ নাই, যার এখন বেচैन হওয়ার কথা, যার এখন মাথায় বাড়ি দিয়ে আফসোস করার কথা, যার এখন দিশাহারা হওয়ার কথা, ওনার যুদ্ধ আমি এমন ভাবে দেখেছি যে এই পৃথিবীতে এই পর্যন্ত আমার জন্মের পরে এরকম কোন পালোয়ান, এরকম কোন যোদ্ধা, এরকম কোন বীর না আমি আগে দেখেছি, না এখন আছে, না ভবিষ্যতে আসবে। এটা একজন আব্দুল্লাহ ইবনে আম্মারের বর্ণনা, শামে কারবালার মধ্যে এসেছে। ইমামে হুসাইন এখন মুনাফিক বেঈমান, তারা এখন আমর সাদ সহ মিলে তারা এখন যুদ্ধের নিয়ম ভেঙে ফেলেছে। নিয়ম হলো একে একে আসবে। দেখে একে একে কোনো দিন হোসাইনের সাথে পারা সম্ভব নয়। এবার তারা 4 পাশ থেকে অঝরে তীর মারা শুরু করেছে। বলছে, কাপুরুষ ইয়াজিদিরা, তোরা যুদ্ধের মাঠেও কাপুরুষগিরি করতেছিস। এরপরেও কোনো মতে পারছে না। ইমামে হোসেন ডান দিকে যায়, কচুর মতো ইয়াজিদিদের কাটতে থাকে। বাম দিকে যায় তো ঘোড়া যেদিকে যায় কল্লা শুধু পড়তে থাকে। জমিনের মধ্যে কারবালার মাঠে কল্লার স্তূপ হয়ে গেছে। ওই বাতিল জালিমদের লাশের
স্তূপ হয়ে যাচ্ছে, যেদিকে যায় সেদিকে, যেদিকে যায় সেদিকে, যেদিকে যায় সেদিকে, যেদিকে যায় সেদিকে, যেন তলোয়ার না, আসমান চমকাচ্ছে, জমিন থরথর করে কাঁপছে, গোটা পৃথিবী তাকিয়ে আছে, আল্লাহর ফেরেশতারা তাকিয়ে আছে, সমস্ত নবীদের দোয়া হুসাইনের সাথে আছে। আজ ময়দানে মনে হচ্ছে আমার নবী স্বয়ং যুদ্ধের মাঠে নেমে গেছে। জুড়ে বলেন দেখে কোনো মতে সম্ভব নয়। তীর মারে, বল্লম মারে, চারপাশ থেকে মারে, ঘোড়াকে মারে, এরপরেও দমে না হোসেন। হঠাৎ 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 হাই রে বেনমাজি তোমরা, আমরা যারা এই কারণে সেই কারণে ওই কারণে এই কারণে নামাজ পড়ি না, যেই তলোয়ার গোটা পরিবারের শাহাদতের লাশ থামাতে পারে নাই, যেই তলোয়ার 10 দিনের উপোস থামাতে পারে নাই, যেই তলোয়ার এক ফোঁটা পানি না খেয়ে থাকা থামাতে পারে নাই, সেই তলোয়ার থেমে গেছে যখন আওয়াজ এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ধ্বনি এসেছে, হোসাইনের তলোয়ার নেমে গেছে জমিনে। ইজিদিরা অবাক হয়ে গেছে, কিরে নবীর কলিজার টুকরা কিভাবে যুদ্ধ বন্ধ করে দিল নামাজের জন্য। বলে তোরা তো বেঈমানি করেছিস, মুনাফিকি করেছিস, যুদ্ধের নিয়ম ভেঙেছিস, আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে। তারপরে আবার দেখব তোদের সূর্য বীর্য। তখন ইয়াজিদের সেনাপতিরা বলছে, খবরদার, আলীর বেটা যদি নামাজ থেকে উঠতে পারে, তোরা কেউ এখান থেকে জীবন নিয়ে ফিরতে পারবি না। কারণ তারা ওই পরিবারের সন্তান যার বাবা সিজদায় গেলে আল্লাহকে দেখত। হযরতে মাওলা আলী বলছেন, আমি আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলি। হুসাইন সিজদায় চলে গেছেন। এবার অর্ডার হয়েছে তীর মার চারপাশ থেকে। ডান দিক থেকে মেরেছে, নামাজ চলতেছে। বাম দিক থেকে মেরেছে, নামাজে কোনো ব্যাঘাত ঘটাতে পারে নাই। পিছন থেকে মেরেছে 141টা তীর ইমাম হুসাইনের শরীরে। তীর মেরে যখন দেখতেছেন এখনো নামাজ চলতেছে, 40টা তলোয়ারের কোপ দিয়েছে ইমাম হুসাইনের নুরানি জিসিম মুবারক। এরপরেও দেখতেছে হুসাইন নামাজ পড়ছে। সর্বশেষ 33টা নেজার আঘাতে হুসাইনকে লুটিয়ে ফেলেছে ওই ইয়াজিদিরা। হুসাইন বলছে, আল্লাহ, আরেকটা সিজদা বাকি ছিল, রব্বুল আলামিন আরেকটা সিজদা করব না। হুসাইন আরেকটা সিজদা কিয়ামতের মাঠে করবে, যেটার ওসিলায় তোমার নানা জানের উম্মতকে মাফ করে দেওয়া হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন শহীদ হয়েছেন? কেন? যদি আজকে শহীদ না হতেন, আপনার আমার বাড়ির দরজায় মদের দোকান থাকতো। ঠিক কিনা কথা বলেন? আজকে যদি হুসাইন শহীদ না হতেন, আপনার আমার এলাকার আশেপাশে অবাধে জেনা ব্যভিচার চলতো, জুলুম চলতো, অত্যাচার চলতো। আজ অত্যাচারীরা, জালেমরা, ব্যভিচারীরা, মদদিরা, বাতিলরা কথা বলতে পারে না। একমাত্র ভয় হলো ইমাম হুসাইনের ভয়। ঠিক কিনা কথা বলে? কারণ যুগে যুগে হুসাইন আবার জিন্দা হবে, হুসাইন আবার শহীদ হবে। আল্লামা ফারুকি শহীদ হয়েছেন, মুসলমান আবার একত্রিত হয়েছে। রাইসুদ্দিন শহীদ হয়েছেন,
মুসলমান আবার একত্রিত হবে, রক্ত লাগলে আরো রক্ত দিতে হবে, বারবার রক্ত দিতে হবে। আল্লামা বাকিবিল্লাহ গুম হয়েছেন, মুসলমান আবার একত্রিত হয়েছে, আবার কোন একজন হুসাইন এসে শহীদ হয়ে যাবে, আবার মুসলমানরা এক হয়ে যাবে। ঠিক কিনা কথা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহ পাক আমাদেরকে কারবালার এই হৃদয় বিদারক ঘটনা থেকে আমল করার তৌফিক দান করুন। আপনি আমাকে বলবেন হুজুর কি নিয়ে গেলাম আজকের মাহফিল থেকে? দুইটা জিনিস নিয়ে যাবেন, একটা হলো সবর আর একটা হলো সালাত। একটা হলো সবর আর একটা হলো গোটা কারবালা থেকে যদি আপনি নিতে চান, দুইটা জিনিস নিয়ে যাবেন, দুইটা দামি জিনিস, দুইটা দামি শব্দ। ইমানের গাড়ি চলছে, যে গাড়ির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই গাড়ির চাকা হলো চারটা, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। আর ওই গাড়ির অকটেন, ডিজেল, সিএনজি, গ্যাস, এলপিজি যাই নেন, দুইটা জিনিস ইমানের গাড়িতে নিতে পারবেন। একটার নাম সালাত, আরেকটার নাম সবর। বাস আপনি সবর করেন আর নামাজ পড়েন, আপনার জীবনে কোনো দুঃখ আসবে না। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে চারজন বিশ্ববিখ্যাত তৎকালীন সময়ের শ্রেষ্ঠ যোদ্ধা, যাদেরকে গোটা সিরিয়া, ইরাক, মিশর সব জায়গায় ভয় পাইত, যাদের নাম শুনলে অন্য যোদ্ধারা কাঁপত, তাদেরকে এজিদ কিনে নিয়েছে ইমাম হুসাইনের বিরুদ্ধে। তাদের একজনের নাম তামিম বিন কাহতাবা। আমি আপনাকে অথেন্টিক সোর্স থেকে, দলিল থেকে বের করে বলছি। ইমামে হুসাইন এখন মাঠে। হায় হায় হায়, মনে হচ্ছে কারবালার মাঠে একটা নূর চমকাচ্ছে, তলোয়ার জুলফিকার হাতে। এই ইয়াজিদিরা, পাঠাও তোমাদের শ্রেষ্ঠ পালোয়ানকে। আল্লাহু আকবার জোরে বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। পাঠাও তোমাদের সবচেয়ে বড় বীরকে, তাকে পাঠাও। এই হাই ইসলাম। তারা বলছে গোটা পরিবার হারিয়ে উনি কি যুদ্ধ করবে? গোটা পরিবার হারিয়ে উনি, ওনার মন তো অনেক আগেই ভেঙে দিয়েছে। একটা সেনানায়কের যদি মেন্টালি তাকে ভেঙে দেওয়া যায়, কেউ যদি বলে যে তোমার পরিবারকে কিডন্যাপ করা হয়েছে, সে কি আর মাঠে যুদ্ধ করতে পারবে? এখানে কিডন্যাপ না, গোটা কতল। এদিকে লাশ পড়ে আছে, এদিকে লাশ পড়ে আছে। এর ভিতরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ইয়াজিদিরা, তোমাদের সবচেয়ে বড় পালোয়ানকে পাঠাও। তখন আসলো তামিম বিন কাহতাবা। সে প্রচুর অহংকার নিয়ে এসেছে, যেন সে মনে করছে যে উনি আমার সাথে কি যুদ্ধ করবে। উনি তো ইতিমধ্যে সন্তানের সুখে আধা মরা, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসাম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন সে যাকে ভয় দুর্বল করতে পারে না, হুসাইন সে যাকে ক্ষুধা দুর্বল করতে পারে না, হুসাইন সে যাকে সন্তানের শাহাদত দুর্বল করতে পারে না, হুসাইন সে যাকে ঘরবাড়ি শেষ করে দিলে দুর্বল করা যায় না, হুসাইন সে যার জানমাল শেষ করে দিলেও দুর্বল করা যায় না। ঠিক কিনা কথা বলেন? হুসাইন হলো সবরের পাহাড়ের নাম হুসাইন, ইস্তেকামতের সাগরের নাম হুসাইন। বলে আয় তামিম বিন কাহতাবা তলোয়ার নিয়ে সামনে এসেছে। ইমামে হুসাইন জুলফিকারকে এমন ভাবে নেড়েছেন, মনে হচ্ছে আসমানে বিদ্যুৎ চমকাচ্ছে। এক কোপে তামিম বিন কাহতাবার কল্লা চলে গেছে বহু দূরে, সার থেকে ধার থেকে সার আলাদা হয়ে দু টুকরো হয়ে গেছে। আল্লাহু আকবার। क्या है हुसैन?
এটা বীরের সন্তান, ঠিক কিনা কথা বলে? যার বাবা খায়বরের দরজাকে এক হাতে তুলে, কেউ কেউ বলেছেন 40 মণ তুলে দরজা দিয়ে মেরেছেন। খায়বর मौला अली, जोरे बोलें सुभान अल्लाह। है कुर्बान मेरी जान हजरत अली पर, क्या शान है मौला अली का। है तमीम बिन कहताबा যখন পড়ে গেল সবাই অবাক। এমন বীর। ইমামে হুসাইন তো নবীর নওয়াসা মনে করেছিলাম, নবীর কলিজার টুকরা, কিন্তু জন্মগতভাবে বাই বর্ন সেনানায়ক। কথা বলেন ঠিক কিনা কথা বলেন? এগুলো জন্মগতভাবে জানে তলোয়ার কেমনে চলে, এনাদেরকে প্র্যাকটিস করাতে হয় না, এগুলো আলাদাভাবে আল্লাহর পক্ষ থেকে এসেছে, স্পেশাল করে আল্লাহ পাঠিয়েছেন। এই নওজওয়ান 53 বছর বয়স তখন, কারবালার মাঠে 3 দিনে চুল পেকে গেছে, এক জররা নড়ে নাই। এবার এসেছেন জাবের বিন কাহের, যার নাম শুনলে সিরিয়া ইরাকের যোদ্ধারা কাঁপত। সেই ইমামে হুসাইনকে খুব টেকনিক্যালি এসে চেয়েছিল তলোয়ার দিয়ে কূপ দিতে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক হাতে দুলদুল সওয়ারের সেই রশি ঘোড়ার লাগাম ধরে আছে, আরেক হাতে ঢাল দিয়ে তার তলোয়ারকে এমন আঘাত করেছে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে। বলে তোর জান ভিক্ষা দেব না কেটে ফেলবো। সে তখন আবার অহংকার করেছে। ইমামে হোসেন দৌড়ন্ত অবস্থায় এমন কোপ দিয়েছেন, 2 টুকরো হয়ে গেছে জাবের বিন কাহের। আল্লাহু আকবার। জমিনে কাকে নামিয়েছিস? এবার যার নাম হলো সুহাইল ইয়ামানি, তার 4 পুত্র ছিল। সুহাইল ইয়ামানি বলছে, এগুলো কাকে পাঠিয়েছ যুদ্ধে? এগুলো কি পাঠিয়েছ? 10 মিনিট টিকতে পারতেছে না, আমার ছেলেদেরকে পাঠাও। সে তার 4 জন ছেলেকে প্রশিক্ষণ করে প্রস্তুত করেছিল, সে তার ছেলেদেরকে পাঠাবে। তার 4 পুত্রের প্রথম পুত্র গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে বলছে, তোমার বাপকে নিয়ে আসো। তুমি কি যুদ্ধ করবে মৌলা আলীর বেটার সাথে? তোমার আব্বাকে নিয়ে আসো। সে যেন দেখে তার ছেলের অবস্থা। কিছুক্ষণ পরে সে অহংকার করে বলছে, সাহস থাকলে আমার সাথে যুদ্ধ করেন আপনি। ইমামে হুসাইন কিছুক্ষণের মধ্যেই তলোয়ারের আঘাতে তার সর ধর আলাদা করে দিয়েছেন। একজন এজিদের সৈন্য, আরেক পালোয়ান আব্দুল্লাহ ইবনে আম্মার, ওনার বর্ণনা এসেছে এই বইয়ের মধ্যে আমার সামনে, লম্বা বর্ণনা আরবিতে। উনি বলছেন, ওয়াল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, মা আরা, আমি দেখি নাই এমন যোদ্ধা যার দুধের শিশুর গলা দিয়ে তীর, যার আরেক সন্তানের 70 টুকরা, যার আরেক সন্তান অসুস্থ, যার ভাইয়ের সন্তান শহীদ, যার গোটা করে কেউ নাই, যার এখন বেচैन হওয়ার কথা, যার এখন মাথায় বাড়ি দিয়ে আফসোস করার কথা, যার এখন দিশেহারা হওয়ার কথা, ওনার যুদ্ধ আমি এমন ভাবে দেখেছি যে এই পৃথিবীতে এই পর্যন্ত আমার জন্মের পরে এরকম কোন পালোয়ান, এরকম কোন যোদ্ধা, এরকম কোন বীর না আমি আগে দেখেছি, না এখন আছে, না ভবিষ্যতে আসবে। এটা একজন আব্দুল্লাহ ইবনে আম্মারের বর্ণনা, শামে কারবালার মধ্যে এসেছে। ইমামে হুসাইন এখন মুনাফিক বেঈমান, তারা এখন আমর সাদ সহ মিলে তারা এখন যুদ্ধের নিয়ম ভেঙে ফেলেছে। নিয়ম হলো একে একে আসবে। দেখে একে একে কোনো দিন হোসাইনের সাথে পারা সম্ভব নয়। এবার তারা 4 পাশ থেকে
অঝরে তীর মারা শুরু করেছে। বলছে কাপুরুষ ইয়াজিদিরা, তোরা যুদ্ধের মাঠেও কাপুরুষগিরি করতেছিস। এরপরেও কোনো মতে পারছে না। ইমামে হোসেন ডান দিকে যায়, কচুর মতো ইয়াজিদিদের কাটতে থাকে। বাম দিকে যায় তো ঘোড়া যেদিকে যায় কল্লা শুধু পড়তে থাকে। জমিনের মধ্যে কারবালার মাঠে কল্লার স্তূপ হয়ে গেছে। ওই বাতিল জালিমদের লাশের স্তূপ হয়ে যাচ্ছে, যেদিকে যায় সেদিকে, যেদিকে যায় সেদিকে, যেদিকে যায় সেদিকে, যেদিকে যায় সেদিকে। যেন তলোয়ার না, আসমান চমকাচ্ছে, জমিন থরথর করে কাঁপছে, গোটা পৃথিবী তাকিয়ে আছে, আল্লাহর ফেরেশতারা তাকিয়ে আছে, সমস্ত নবীদের দোয়া হুসাইনের সাথে আছে। আজ ময়দানে মনে হচ্ছে আমার নবী স্বয়ং যুদ্ধের মাঠে নেমে গেছে। জুড়ে বলেন। দেখে কোনো মতে সম্ভব নয়। তীর মারে, বল্লম মারে, চারপাশ থেকে মারে, ঘোড়াকে মারে, এরপরেও দমে না হোসেন। হঠাৎ 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 হাই রে বেনমাজি তোমরা, আমরা যারা এই কারণে সেই কারণে ওই কারণে এই কারণে নামাজ পড়ি না, যেই তলোয়ার গোটা পরিবারের শাহাদতের লাশ থামাতে পারে নাই, যেই তলোয়ার 10 দিনের উপোস থামাতে পারে নাই, যেই তলোয়ার এক ফোঁটা পানি না খেয়ে থাকা থামাতে পারে নাই, সেই তলোয়ার থেমে গেছে যখন আওয়াজ এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ধ্বনি এসেছে, হোসাইনের তলোয়ার নেমে গেছে জমিনে। ইজিদিরা অবাক হয়ে গেছে, কিরে নবীর কলিজার টুকরা কিভাবে যুদ্ধ বন্ধ করে দিল নামাজের জন্য। বলে তোরা তো বেঈমানি করেছিস, মুনাফিকি করেছিস, যুদ্ধের নিয়ম ভেঙেছিস, আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে। তারপরে আবার দেখবো তোদের সূর্য বীর্য। তখন ইয়াজিদের সেনাপতিরা বলছে, খবরদার, আলীর বেটা যদি নামাজ থেকে উঠতে পারে, তোরা কেউ এখান থেকে জীবন নিয়ে ফিরতে পারবি না। কারণ তারা ওই পরিবারের সন্তান যার বাবা সিজদায় গেলে আল্লাহকে দেখত। হযরতে মাওলা আলী বলছেন, আমি আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলি। হোসেন সিজদায় চলে গেছেন। এবার অর্ডার হয়েছে তীর মার চারপাশ থেকে। ডান দিক থেকে মেরেছে, নামাজ চলতেছে। বাম দিক থেকে মেরেছে, নামাজে কোনো ব্যাঘাত ঘটাতে পারে নাই। পিছন থেকে মেরেছে 141টা তীর ইমাম হুসাইনের শরীরে। তীর মেরে যখন দেখতেছেন এখনো নামাজ চলতেছে, 40টা তলোয়ারের কোপ দিয়েছে ইমাম হুসাইনের নুরানি জিসিম মুবারক। এরপরেও দেখতেছে হুসাইন নামাজ পড়ছেই পড়ছে। সর্বশেষ 33টা নেজার আঘাতে হুসাইনকে লুটিয়ে ফেলেছে ওই ইয়াজিদিরা। হুসাইন বলছে, আল্লাহ আরেকটা সিজদা বাকি ছিল, রব্বুল আলামিন আরেকটা সিজদা করব না। হুসাইন আরেকটা সিজদা কিয়ামতের মাঠে করবে, যেটার ওসিলায় তোমার নানা জানের উম্মতকে মাফ করে দেওয়া হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন শহীদ হয়েছেন? কেন? যদি আজকে শহীদ না হতেন, আপনার আমার বাড়ির দরজায় মদের দোকান থাকতো। ঠিক কিনা কথা বলেন? আজকে যদি হুসাইন শহীদ না হতেন, আপনার আমার এলাকার আশেপাশে অবাধে জেনা ব্যভিচার চলতো,
জুলুম চলতো, অত্যাচার চলতো। আজ অত্যাচারীরা, জালেমরা, ব্যভিচারীরা, মদদিরা, বাতিলরা কথা বলতে পারে না। একমাত্র ভয় হলো ইমাম হুসাইনের ভয়। ঠিক কিনা কথা বলে? কারণ যুগে যুগে হুসাইন আবার জিন্দা হবে, হুসাইন আবার শহীদ হবে। আল্লামা ফারুকি শহীদ হয়েছেন, মুসলমান আবার একত্রিত হয়েছে। রইসউদ্দিন শহীদ হয়েছেন, মুসলমান আবার একত্রিত হবে। রক্ত লাগলে আরো রক্ত দিতে হবে, বারবার রক্ত দিতে হবে। আল্লামা বাকিবিল্লাহ গুম হয়েছেন, মুসলমান আবার একত্রিত হয়েছে। আবার কোন একজন হুসাইন এসে শহীদ হয়ে যাবে, আবার মুসলমানরা এক হয়ে যাবে। ঠিক কিনা কথা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহ পাক আমাদেরকে কারবালার এই হৃদয় বিদারক ঘটনা থেকে আমল করার তৌফিক দান করুন। আপনি আমাকে বলবেন, হুজুর কি নিয়ে গেলাম আজকের মাহফিল থেকে? দুইটা জিনিস নিয়ে যাবেন, একটা হলো সবর আর একটা হলো সালাত। একটা হলো সবর আর একটা হলো গোটা কারবালা থেকে যদি আপনি নিতে চান, দুইটা জিনিস নিয়ে যাবেন। দুইটা দামি জিনিস, দুইটা দামি শব্দ। ইমানের গাড়ি চলছে, যে গাড়ির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই গাড়ির চাকা হলো চারটা, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। আর ওই গাড়ির অকটেন, ডিজেল, সিএনজি, গ্যাস, এলপিজি যাই নেন, দুইটা জিনিস ইমানের গাড়িতে নিতে পারবেন। একটার নাম সালাত, আরেকটার নাম সবর। বাস আপনি সবর করেন আর নামাজ পড়েন, আপনার জীবনে কোনো দুঃখ আসবে না। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।